সেই কালো হাত উনার মাধ্যমে যেন আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদে বরহক উপমহাদেশের প্রখ্যাত ওলি মুর্শিদুনা ও সৈয়দুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির এই সালে সওয়াব মাহফিলের মোহতারাম সভাপতি মুর্শিদুল মুকাররম আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি সাহেব দাদাগণ, বিশেষ করে আজকে আমাদের মঞ্চে উপস্থিত লক্ষ লক্ষ শিক্ষকদের প্রাণের স্পন্দন অরাজনৈতিক সংগঠন, দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ মুমতাজি, মঞ্চে উপস্থিত আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ, সুদূর ঢাকা থেকে আগত আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম, তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দ। আমি আসলে অসুস্থ। আমরা সবাই জানি যে আমাদের মুর্শিদ যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, এটাকে আমরা বিশ্বাস করি। যখন জাতির ক্রান্তি লগ্ন এসেছে, আমাদের সাহেব কিবলা প্রতিটি ক্রান্তিতে হুঙ্কার দিয়ে আমাদেরকে ঈমান এবং আকীদা এবং বিশ্বাসকে লালন করার জন্য মাঠে ময়দানে নিজে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য বিভিন্ন পর্যায়ের সংগঠন, গণসংগঠন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, ছাত্র সংগঠন, তালামিজে ইসলামিয়া সহ বিভিন্ন প্রকারের সংগঠন গঠন করে গেছেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশার পর আমরা এবার এই 16তম ইসালে সওয়াব মাহফিলে আরেকটি নতুন সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সেই রুহানি ফয়েজ থেকে উপহার পেয়েছি। আমরা শুধু এই বাংলাদেশে নয়, এই বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে আমরা আসন গ্রহণ করেছি। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সেই রুহানি ফয়েজের মাধ্যমে শুধু সংসদে প্রতিযোগিতা নয়, যে একটি প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশ বাংলাদেশে আর কোনো আসনে ছিল না। আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সেই রুহানি ফয়েজের মাধ্যমে আমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছি। আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের এই বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এই বাংলাদেশের ভিতরে একটি মাত্র আসন সিলেট 5 আসনের দিকে দৃষ্টি ছিল সারা বিশ্বের মুসলমানদের। সারা বিশ্ব থেকে দোয়া করা হয়েছিল এই যুদ্ধে বিজয় অর্জন করার জন্য
যার যা কিছু আছে সবাই করেছিল এবং সর্বোপরি এই অর্জনটি অর্জিত হয়েছে আমাদের সাহেব কিবলার রুহানি ফয়েজের মাধ্যমে। সত্যি কিনা আপনারা বলেন? অতএব আমরা শুধু আমাদের ফুলতলি দরবার, আমাদের বাংলাদেশের বিভিন্ন সাইড থেকে বলা হয়, কিন্তু এই ফুলতলি দরবার একটি ব্যতিক্রমী দরবার এবং এই দরবারটি এবার ভালোভাবে সুপরিচিত হয়ে গেল যে এই দরবারের সেই বিস্তৃতি শুধু বাংলাদেশের আনাচে কানাচে নয়, সেই দরবারের এই মহাশক্তি, এই শক্ত হাতটি সাহেব কিবলার উসিল্লায় সংসদ পর্যন্ত পৌঁছেছে। আমরা সবাই দোয়া করব, জাতি তাকিয়ে আছে আমাদের এই ফুলতলি দরবারের দিকে, জাতি তাকিয়ে আছে আমাদের এমপি মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সংসদ সদস্য জনাব হুসামউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলীর দিকে। এই জাতির ক্রান্তি লগ্নে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানির ফয়েজের মাধ্যমে, উনার সেই সংসদীয় হুঙ্কারের মাধ্যমে এই দেশের শিক্ষা ব্যবস্থায়, এই দেশের মুসলিম বিরোধী, ইমান বিরোধী যাদের হাত রয়েছে, তাদের সেই কালো হাত উনার মাধ্যমে যেন আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।